আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ভ্লগে আপনাদের সকলকে জানাই মোস্ট ওয়েলকাম। আমি যাচ্ছি শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি। ডিস্টেন্স বেশি দূরে না, তাও একটা ব্রিজ পার হতে হয়। এতটুকু কথা বলতে বলতে দেখুন আমরা পৌঁছে গেছি বাড়িতে। আর এখানে আমি একটু স্কুটি চালানো প্র্যাকটিস করছিলাম, কারণ অনেক দিন হয়ে গেল আমি চালাই না। যখন স্কুলে পড়তাম তখন তো স্কুটি চালিয়ে টিউশন পড়তে যেতাম, আর এখন বিয়ের পরে প্রায় 5-7 বছর হয়ে গেল আমার স্কুটি চালানো। সেই জন্য আমি একটু ট্রাই করছিলাম যে চালাতে পারি কি না, নাকি ভুলে গেছি। বাড়ি আসার সাথে সাথে আমরা চলে যাচ্ছি ছাদে, কারণ আমাদের আমগুলো পেকে পেকে সব পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। তাই মা বলল যে আমগুলো পেড়ে নিয়ে আয়। সেই জন্য আমরা দেখুন সবাই মিলে আম পাড়তে চলে এসেছি, আর এখানে আমার বেটু আম পাড়ছে দেখুন। আমগুলোকে নাকি আমার বেটু রুমে ঝুলিয়ে রাখবে, সেই জন্য দেখুন একটু বড় করে ডাল সমেত আমগুলো পাড়ছি, যেন বেঁধে ঝুলিয়ে রাখা যায়। আর এই আমটাকে দেখুন একটু কালার হতেই কত চিটি ধরে গেছে, গাছের উপরেই চিটি ধরে গেছে। তাহলে পেরে রাখলে আরও কী অবস্থা হয় বুঝতে পারছেন তো। এগুলোর জন্য কোনো মিষ্টি জিনিস বাইরে রাখা যায় না ফ্রিজ ছাড়া। এদের বাস চলে তো ফ্রিজেও ঢুকে যায় এরা। আমার বেটুকে দেখুন আম পাড়তে এসে কত খুশি, নাচতে নাচতে আমগুলো নিয়ে যাচ্ছে। আর এইদিকে মা আমশি শুকোতে দিয়েছে, কারণ যখন আম থাকবে না তখন আমের টক যে কোনো জিনিসে দিয়ে খাওয়া যাবে। আর এই যে ওপরের আমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো তো আমার বেটু আর আমার দ্বারা পারা সম্ভব না। তো আমাদের হিরো, এই যে দেখতে পাচ্ছেন আমাদের হিরো এখন এই আমগুলো পারবে। এই যে দেখুন আম পেড়ে এনে রুমে ঝুলানো হয়ে গেছে। এইভাবে একটা একটা করে আম পাকবে আর পেড়ে পেড়ে খাবে আমার বেটু। কত সুন্দর লাগছে দেখতে, তাই না? এরকম আমরা ছোটবেলায় অনেক খেয়েছি। বাবা হচ্ছে আম, লিচু এগুলোকে ঝুলিয়ে রাখতো, আর আমরা পেড়ে পেড়ে খেতাম, মনে হতো গাছ থেকেই পেড়ে খাচ্ছি। আম পেড়ে এসে আমার বেটুকে অনেক গরম লেগেছে, সেই জন্য ফ্যান নিয়ে বসে পড়েছে। আর আমিও এইদিকে ওয়াটারমেলন নিয়ে বসে পড়েছি, ফ্রিজের ঠান্ডা ঠান্ডা তরমুজ। তরমুজ খেতে আমার বেটু ভীষণ পছন্দ করে। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।